রংপুরের জনগণকে ব্ল্যাকমেল করে লাঙ্গলের আবেগ দিয়ে ভুলিয়ে বা প্রতারণা করে তা ভোট নিয়েছেন এবং বিগত 3বার তেমন ভোটই হয়নি। জিএম কাদের সাহেবরা ফাঁকা ফিল্ডে গোল দিয়েছেন এবং জিএম কাদের সাহেবরা এখানে কি করেছেন এটা সবাই জানে। তারা মূলত এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রংপুরে কিছু করেন নাই। রংপুরের জনগণকে ব্ল্যাকমেল করে লাঙ্গলের আবেগ দিয়ে ভুলিয়ে বা প্রতারণা করে তা ভোট নিয়েছেন এবং বিগত 3বার তেমন ভোটই হয়নি। জিএম কাদের সাহেবরা ফাঁকা ফিল্ডে গোল দিয়েছেন এবং খুনি হাসিনার তাদের দয়ায় মায়ায় তাদের প্ল্যান অনুযায়ী তারা এখানকার এমপি হয়েছেন। জনগণ তাদের নির্বাচিত করে নাই, কাজে 3বার তো ভোটই হয় নাই। কাজে আমরা বলতে পারি না জিএম সাহেব জনগণ কর্তৃক নির্বাচিত। কাজেই আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয় জাতীয় পার্টিকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটা সমঝোতা হয়েছে 12 দলের। আপনারা দেখেছেন সেই সমঝোতায় এনসিপি সহ, ইসলামী আন্দোলন সহ, কর্নেল অলি আহমেদ সহ, মুক্তিযোদ্ধারা সহ সর্বশ্রেণীর সর্বস্তরের দল আছে, ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো। আমাদের বিশ্বাস জনগণ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্যই লক্ষ্যেই এই জোটের পক্ষেই রায় দেবে। বিশেষ করে সদর উপজেলায় আমি মনে করি ব্যাপকভাবে মানুষের মধ্যে যে জাগরণ এসেছে দাঁড়িপাল্লার পক্ষে, জামাতের পক্ষে, সেই জাগরণে আমরা নিশ্চিতভাবে বিজয় হব ইনশাআল্লাহ।